বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকের ক্লাসটা এআই তথা মুক্তপাঠের সহযোগিতায় তোমাদের জন্য তৈরি করেছি। আমরা এখানে দুটো ক্যাবিনেট দেখতে পাচ্ছি। এগুলো দিয়ে কি হয়? হ্যাঁ, ঠিক বলেছ, আমরা আমাদের প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারি। তোমাদের উত্তরগুলো খুব ভালো হয়েছে। আমাদের আজকের বিষয় নিরাপদ ও নৈতিক ব্যবহার। চলুন তবে জেনে নেওয়া যাক কম্পিউটার নিরাপত্তা বলতে কি বোঝায়। এখানে ছবি দেওয়া আছে, আমরা ছবি থেকে কিছু বুঝে নিতে চেষ্টা করছি। কম্পিউটার নিরাপত্তা ব্যবস্থা দুই রকম হয়ে থাকে। একটা হলো বাহ্যিক নিরাপত্তা এবং অপরটি হলো অভ্যন্তরীণ নিরাপত্তা। বাহ্যিক নিরাপত্তা মানে বাইরের, আর অভ্যন্তরীণ নিরাপত্তা হলো ভিতরের। জেনে নেওয়া যাক বাহ্যিক নিরাপত্তাগুলো কি। কম্পিউটার থেকে তরল পদার্থ না পড়া, ডাস্ট, অতিরিক্ত তাপ, কম্পিউটার পড়ে গেলে বা আঘাত পেলে, বৈদ্যুতিক ত্রুটি বা শর্ট সার্কিটের কারণে কম্পিউটার নিরাপত্তা বিঘ্ন করতে পারে। অভ্যন্তরীণ নিরাপত্তা কি? এই ক্ষেত্রে অবাঞ্ছিত ব্যক্তি বা ক্ষতিকর প্রোগ্রাম অর্থাৎ ম্যালওয়্যার যেমন ভাইরাস, ওম ও ট্রোজান হর্স ইত্যাদি থেকে কম্পিউটার সিস্টেম এবং এর বিভিন্ন তথ্যে ক্ষতিসাধন, পরিবর্তন বা গোপনীয়তা ফাঁস থেকে রক্ষা। এখানে আমরা ভাইরাস, হ্যাকার, ট্রোজান হর্স এর চিত্র দেখতে পারতেছি। এবার জেনে নেওয়া যাক কিভাবে কম্পিউটার বাহ্যিক নিরাপত্তা নিশ্চিত করা যায়। এই ক্ষেত্রে কম্পিউটারকে সব সময় ডাস্টমুক্ত রাখতে হবে, যে কোনো তরল ও দাহ্য পদার্থ থেকে দূরে রাখতে হবে, অতিরিক্ত গরম হওয়ার হাত থেকে রক্ষা রাখতে হবে, যে কোনো আঘাত থেকে মুক্ত রাখতে হবে, যে কোনো ধরনের বৈদ্যুতিক ত্রুটি মুক্ত রাখতে হবে। প্রথমত আপডেট অপারেটিং সিস্টেম ও আপডেট সফটওয়্যার ব্যবহার না করা। ইউএসবি পোর্টাল মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় ভাইরাস আছে কিনা তা দেখা। দুর্বল ও সহজ পাসওয়ার্ড না দেওয়া। অপরিচিত বা অন্য কাউকে সহযোগিতা না করা। ইন্টারনেট না বুঝে কোথাও নিজে তথ্য না দেওয়া। না বুঝে ইন্টারনেটে কোনো বিজ্ঞাপন বা পপ আপ ব্যানার লেখা। পাসওয়ার্ড ব্রাউজার অটো সেভ করে রাখা। না জেনে ও না বুঝে কম্পিউটার কোনো স্পিড বুস্টার বা মেমোরি ব্যবহার করা। না জেনে ও না বুঝে কোনো ব্রাউজারে প্লাগইন ব্যবহার করা। ব্যক্তিগত তথ্য ফোল্ডারে লক না করে বা অনিরাপদ রাখা। না জেনে ও না বুঝে ফ্রিতে পাওয়া যে কোনো সফটওয়্যার ইনস্টল করা। অপ্রয়োজনীয় প্রোগ্রাম স্টার্টআপ থেকে বন্ধ না রাখা। সি ড্রাইভে তথ্য রাখা বা সি ড্রাইভে ফুল রাখা। একসাথে অনেকগুলো প্রোগ্রাম চালু রাখা। এসব রাখার ফলে কম্পিউটার নষ্ট হতে পারে, বিঘ্ন করতে পারে। আপনার অপারেটিং সিস্টেম আপ টু ডেট রাখা। অবশ্যই অ্যান্টিভাইরাস, উইন্ডোজ প্লাস,
সিকিউরিটি সিস্টেম ফায়ারওয়াল ব্যবহার করতে হবে। কখনোই অ্যাক্সেস ভার্সন ব্যবহার করবেন না। আপনার প্রয়োজনীয় তথ্য অবশ্যই ব্যাকআপে রাখুন। ব্যক্তিগত তথ্য নেটওয়ার্কে সংযোগ যন্ত্র না রাখাই ভালো, তবে বিশ্বাসযোগ্য ক্লাউডে বা ফোল্ডারে লক করে রাখতে পারেন। ক্রেডিট কার্ড বা ব্যাংকিং সহ যে কোনো আর্থিক তথ্য কোথাও ইনপুট দেওয়ার আগে কয়েকবার চেক করে নেওয়া। ইন্টারনেট ব্যবহারের সময় যে কোনো ধরনের অ্যাড, বিজ্ঞাপন, ব্যানার থেকে মুক্ত থাকা। অপরিচিত ইমেল খুলবেন না, শুধুমাত্র ইমেল ওপেন করার থেকে বিরত থাকুন। অপরিচিত লোকের সাথে কথা বলবেন না। সামাজিক মাধ্যম ব্যবহারে সচেতন হতে হবে। অনেক বেশি পাস করা সফটওয়্যার ব্যবহার না করা। কম্পিউটার ইউজার পাসওয়ার্ড ব্যবহার করুন। না জেনে কম্পিউটারে মেমোরি ক্লিনার সফটওয়্যার ব্যবহার করা। না জেনে না বুঝে কোনো ব্রাউজারে ব্যবহার করবেন না। কম্পিউটার গতি ঠিক রাখতে অপ্রয়োজনীয় প্রোগ্রাম স্টার্টআপ থেকে বন্ধ রাখুন এবং প্রয়োজনীয় অনেকগুলো প্রোগ্রাম একসাথে চালাবেন না। রিমুভেবল ড্রাইভের মাধ্যমে তথ্য আদান প্রদানের সময় অবশ্যই স্ক্যান করে নেবেন, নয়তো ভাইরাসে কম্পিউটার হ্যাক হয়ে নষ্ট হয়ে যেতে পারে। সবসময় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। আপনার পাসওয়ার্ড কখনোই কাউকে দেবেন না। অন্যের কম্পিউটার কখনো কোথাও লগ ইন করলে অবশ্যই লগ আউট করেছেন কিনা তা নিশ্চিত হয়ে জেনে নিন। আপনার সি ড্রাইভ সবসময় প্রয়োজনীয় স্পেস রাখুন। না জেনে না বুঝে ফ্রিতে পাওয়া কোনো সফটওয়্যার ইনস্টল করা থেকে বিরত থাকুন। এভাবে আমরা আমাদের ওয়েবসাইট, আমাদের কম্পিউটার আমরা